আজকের ভিডিওতে আমরা শিখব CSS ভেরিয়েবল এবং CSS ফাংশন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের ফোল্ডারে চলে যাব বা এডিটরে চলে যাব। এখানে একটা CSS পার্ট নামক একটি ফোল্ডার নেব এবং একটা সাধারণ HTML পেজ নিলাম এবং তার জন্য কিছু CSS নিলাম। তো আমরা HTML পেজে চলে যাই। আমরা এটাকে ব্রাউজারে ওপেন করি। তো এটা আমাদের ব্রাউজার ঠিক এমন দেখাবে। তো আমরা এবার একটু CSS গুলো দেখি। তো CSS এর ভেরিয়েবল কি? ভেরিয়েবল হলো আমরা একটা পাত্র যেখানে আমরা আমাদের কিছু ডাটাকে স্টোর করতে পারি এবং সেগুলো প্রয়োজন অনুসারে পরিবর্তন করতে পারি। তো এই রুটটা কি? রুটটা হলো সুডো ক্লাস এবং এই ক্লাসের ভিতরে আমরা আমাদের ভেরিয়েবলগুলোকে ডিক্লেয়ার করে থাকি। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম কি? প্রথমে আমরা মাইনাস মাইনাস এবং একটা মিনিংফুল ভেরিয়েবলের নাম, তারপরে সেই ভেরিয়েবলের দিয়ে থাকি। এবং এই ভেরিয়েবলগুলো আমরা কিভাবে ব্যবহার করি? যেমন আমরা এই বডি ট্যাগের ভিতরে var ফাংশনের সাহায্যে আমরা ভেরিয়েবলগুলো ব্যবহার করে থাকি। CSS এর ফাংশন কি? CSS এর ফাংশন হলো কিছু প্রিডিফাইন্ড কমান্ড যা একটি স্পেসিফিক কাজ করতে পারবে, একটা স্পেসিফিক টাস্কে পূর্ণ করতে পারে। যেমন আমাদের এখানে আরজিনটা কোড নিছে বা তিনটা ভ্যালু নিছে, এই তিনটা ভ্যালু সম্মিলিত করে আমাদের কি একটা কোড দিছে বা একটা আরজিবি কালার কোড দিচ্ছে। তো আরজিবি একটা ফাংশন। CSS এর ফাংশন কতগুলো? CSS এর ফাংশন অনেকগুলো আছে, তবে আমরা CSS এর কোনো ইউজার ডিফাইন্ড ফাংশন নয়, অর্থাৎ CSS সবসময় প্রিবিল্ট অর্থাৎ ইনবিল্ট ফাংশন ব্যবহার করে। যেমন var একটি ফাংশন, var স্পেসিং, আমরা এখানে var সাহায্যে আমরা রুট ভেরিয়েবলগুলো ব্যবহার করে থাকি। আসলে রুট ভেরিয়েবলে ব্যবহার করার কি প্রয়োজন? রুট ভেরিয়েবল অনেক সময় দেখা যাচ্ছে আমরা একটু অনেক বড় প্রজেক্ট করছি, তাতে অনেকগুলো পেজ থাকবে এবং অনেকগুলো পেজে দেখা যাচ্ছে একই কালার অথবা একই প্যাডিং বা মার্জিন বা কোনো একটা CSS বৈশিষ্ট্য একই জিনিস আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করছি। সাপোজ আমাদের প্রয়োজন পড়লো যে আমাদের এই কালারটি বা এই প্রপার্টিসটি ভালো লাগছে না, তো আমরা এটাকে চেঞ্জ করে দিই। তখন আমরা কি করব? তখন আমাদের প্রত্যেক পেজে যে ওটাকে চেঞ্জ করা লাগবে। তো এই সমস্যার সমাধানের জন্য আমরা রুট ভেরিয়েবল ব্যবহার করে থাকি। তো আমরা এক জায়গায় এই ভ্যালুটাকে স্টোর করব এবং var ফাংশনের সাহায্যে সমস্ত জায়গায় ওটাকে ব্যবহার করতে পারবো। এবং আমরা যখন আমাদের প্রয়োজন পড়বে তখন শুধু আমরা এই রুট ভেরিয়েবলের মাঝখানে যেটা দিয়েছিলাম বা রুট ভেরিয়েবলে যেটা আমরা দেখেছিলাম সেটা পরিবর্তন করবো। আমরা এটাকে চাইলে ডাইনামিক ভাবেও পরিবর্তন করতে পারি। তো আশা করি রুট ভেরিয়েবল এবং ফাংশন var ফাংশনের ব্যবহার কি আমরা বুঝতে পারছি। তো চলো এটা আমরা ব্রাউজার একটু দেখি। এবার আমাদের ব্রাউজার ঠিক আমাদের পেজটি ঠিক এমন দেখাবে। তো আমরা যদি এটাকে একটু হভার করে ঠিক হয়ে যাবে। এটাকে আমরা সিলেক্ট করলাম, আমি হভারে ফোর্স করলাম ঠিক হওয়ার জন্য। এটা এখন ঠিক হয়েছে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে রুট ভেরিয়েবল, এই ভেরিয়েবলটি যেখানে যেখানে ব্যবহার করছে এই পেজটি সেখান যদি আমরা এখানটি নট করে দিই তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, মানে আমাদের ডিফল্ট ভেরিয়েবল বা ডিফল্ট কালারটি নিয়ে নেবে। আমরা চাইলে এটাকে চেঞ্জও করে দিতে পারি, আমরা চাইলে এই কালার করে দিতে পারি এবং এই ভেরিয়েবলটি যেখানে ব্যবহার করছে সেই ঠিক সেখানে এই কালারটি অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে। আমরা কালার সেকেন্ড কালারটিও চেঞ্জ করে দিতে পারি। এখানে সেকেন্ড কালারটি RGB রেড ছিল, আমরা এখানে গ্রিন করে দিতে পারি, এখানে সব গ্রিন হয়ে যাবে। বা এখানে আমরা যদি এখানে গ্রিন করি ব্লু, আমরা যদি এটাকে গ্রিন করতে এটা সমস্ত জায়গায় গ্রিন হয়ে যাবে। এবং আমি একটা দারুণ একটা CSS এর ফাংশন দেখাই। এবং আমি CSS এর শেষে এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এই ফাংশনটি খুব ইউজফুল একটি ফাংশন। এটা কি করে? এটা ডিগ্রি, প্রথমে তো একটা কোণ নেবে এবং দুইটা কালার নেবে। আমরা মাল্টিপল কালারও দিতে পারি এবং আরো কালারও অ্যাড করতে পারি। তো এটা কি করবে? এটা মূলত এই যে এখানে লাল এবং এখানে হলুদ, এটা কম্বিনেশন করেছে কিভাবে ধীরে ধীরে একটা প্রান্ত থেকে অন্য প্রান্তে গেলে কালারের চেঞ্জ হয়। এই কাজটি করার জন্য আমরা এই লিনিয়ার গ্রেডিয়েন্ট ফাংশনটি ব্যবহার করে থাকি। এবং ক্যাল ফাংশন সম্পর্কে একটু বলি। ক্যাল ফাংশনটা কি? এটা প্রথমে দুইটা ভ্যালু নেবে এবং তাদের ভিতরে যোগ বিয়োগের কাজ করে থাকে, যোগ বিয়োগ গুণ ভাগের কাজ করতে পারে। যেমন আমরা var ফাংশনের সাথে একটা রুট ভ্যালু নিলাম এবং তার সাথে আপ ভ্যালু যোগ করলাম, তাহলে আমরা ক্যাল ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন ব্যবহার করতে পারি এবং চাইলে একটা নিজে দেওয়া মানও ব্যবহার করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কালকে আমরা দেখবো CSS ফ্রেমওয়ার্ক গুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।